الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في موضع آخر: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি দরুদ ও সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুহররম মাস, অতি গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ তাআলা এবং অতি গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন, এই আশুরার দিনে সবাইকে যথাসময়ে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন, এক জবানে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল খাতামুন নবীয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, খানপুর উত্তর ডাঙ্গাপাড়া জামে মসজিদ, খানপুর সদর, দিনাজপুর। আজকে আপনাদের সামনে পবিত্র জুমা, এই জুমার খুতবার বিষয় বা আলোচনার বিষয়বস্তু হলো আশুরা ও মুহররমের করণীয় ও বর্জনীয় এবং সঠিক ইতিহাস। এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে এক তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন
এই আশুরা সম্পর্কে আমরা জেনে নেই। আশুরা শব্দটি আশরুন হতে নির্গত। আশরুন বা আশুরা বলা হয় দশম নং দিনকে। যেমন আমাদের বাংলায় বলা হয় যে দশম দিন, আর একটা হলো পুরো 10 দিন। এর ভিতর পার্থক্য রয়েছে। 1 থেকে 10 দিন যেটা টানা রয়েছে এটা পুরো 10 দিন, আর যেটা হলো 1 থেকে 10 নম্বর দিনটার কথা বলা হচ্ছে শুধুমাত্র, এটাকে বলা হয় দশম দিন। অনুরূপভাবে এই আশুরাটা হলো দশম দিন। মুহররম মাসের 30টা দিনের মধ্যে হবে 10 নম্বর দিনের যে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের জন্য এক ফজিলতপূর্ণ এবং এই দিনটার বিকৃতি ইতিহাস আমাদের কাছে ছড়িয়ে দিয়েছে, সেটাকে বর্জন করার লক্ষ্যে আমি আপনাদের সামনে কথা বলবো। তাই আসুন এই 10 নম্বর দিন, তাই আসুন আগে পবিত্র কোরআন থেকে জেনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান এবং জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনে সৃষ্টি করেছেন, ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনার জন্য 12টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এই যে 12 মাস, পৃথিবীতে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম হলো সবচেয়ে আগের এবং প্রাচীন পুরাতন। যত ধর্ম তৈরি হয়েছে এই মুসলমানকে কপি করে ধর্মগুলো তৈরি হয়েছে, এবং ইতিহাস যত লেখা হয়েছে এই মুসলিম ধর্ম মুসলমান ধর্মকে তারা এটাকে কপি করে তৈরি করেছে। আজকে আপনি বলতে পারেন ইংরেজি 12টি মাস, আপনি বলতে পারেন বাংলা 12টি মাস, প্রত্যেকটা মাস এই আরবি মাস থেকে কপি করা হয়েছে। তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 12টি মাস থেকে তারা 12টি মাস তৈরি করে, শুধু নামের পার্থক্য। আর এই মাসটা আল্লাহ কবে সৃষ্টি করেছেন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসকে সৃষ্টি করেছেন। সকালে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন যে এই 12টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আরবাআতুল হুরুম, 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। এখন আমরা আসি যে হারাম অর্থ আরবি এমন একটা শব্দ, মানে আরবি এমন একটা ভাষা, পৃথিবীতে এর মতো ভাষা নেই। একটা শব্দের কারণে কখনো দেখা যায় একটা শব্দ 70টারও অধিক উত্তর পাওয়া যায়, মানে একটা আরবি শব্দ থেকে 70টারও অধিক অর্থ আসে। অনুরূপভাবে সেম একটা শব্দ দিয়ে একটা জিনিস বোঝাতে 70টারও অধিক শব্দ ব্যবহার হয়। যেমনি ভাবে এই হারাম, একদিক থেকে হারাম অর্থ হলো নিষিদ্ধ। যখন মানুষ নিষিদ্ধ কাজগুলো বর্জন করবে তখন ওই মানুষটা সম্মানিত হয়ে যাবে। এই মাসগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। আবার অপর দিক থেকে আল্লাহ তাআলা বলছেন বাইতুল্লাহ তোমাদের জন্য হারাম শরীর বলা হয় কেন? বাইতুল্লাহর যে এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যে হালাল কাজগুলো হারাম। আপনি সেখানে একটা গাছকে ছিঁড়ে ফেলতে পারবেন না, কোনো প্রাণীকে হত্যা করতে পারবেন না। তবে 5টা প্রাণীর কথা আছে, সেগুলো লম্বা আলোচনা সেদিকে না যায়। যে এই যে বাইতুল্লাহ হারাম বলতে কাফের, বেঈমান, মুশরিক এই বাইতুল্লাহর
রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে কেউ ঢুকতে পারবে না। অনুরূপভাবে মদিনার ভিতরে যে হারাম এলাকা আছে, হারাম এলাকার ভিতরে কেউ সেই জায়গায় ঢুকতে পারবে না, মানে একদিক থেকে নিষিদ্ধ, অপর দিক থেকে সম্মানিত। তদরূপভাবে আল্লাহ তাআলা এই 4টা মাসকে আমাদের জন্য একদিক থেকে দিয়েছেন পবিত্র, অপর দিক থেকে দিয়েছেন হারাম। এই 4টা মাস বলতে জিলহজ্জা, জিলকআদা আর মুহররম, অপর দিক থেকে রজব। এই 4টা মাস কোন মুসলমান কোন যুদ্ধ ক্ষয়ী করবে না, কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে যুদ্ধ করবে না। এই 4টা মাসের ভিতরে কোন কাফের যুদ্ধ করতে আসলে যদি ক্ষমতা থাকে, তাহলে এই 4টা মাসে দমিয়ে দিয়ে অন্য মাসে যুদ্ধ করতে হবে। কারণ এই 4টা মাসের ভিতরে আছে ফজিলত। এই 4টা মাসের ভিতরে জিলহজ, জিলকআদা মাসে তারা হজের প্রস্তুতি নেবে, হজে আসবে। জিলহজ্জা মাসে হজ সমাধান করবে। মুহররম মাসে তারা ত্যাগ করবে। এবং কি এই 4টা মাসে হারাম করার কারণ, যত বড় ফজিলত গুলো রয়েছে এই 4টা মাসে। আপনি বলতে পারেন এই যে ইয়াউমুল আরাফা, যার ফজিলত আল্লাহ রাসূল বলছেন 1 বছর পূর্বে 1 বছর পরে এই 2টা গুনাহকে আল্লাহ মাফ করে দেন, তার মাধ্যমে ইয়াউমুল আরাফার সিয়ামের মাধ্যমে। তাহলে এটা একটা ফজিলতপূর্ণ, এই হারাম মাসের ভিতরে আছে। তারপরে খেয়াল করুন, হজের মতো সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল হজে মাবরুর। তার ফজিলত কি? দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম মাসে দিয়েছেন, বলতে এই জিলহজ্জা মাসে দিয়েছেন। আবার মুহররমের মতো ফজিলত এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম মাসের ভিতরে দিয়েছেন। তাহলে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন এখন আমাদেরকে জেনে নিতে হবে আশুরা বা মুহররমের সূচনা কবে থেকে। আমাদের সমাজে আমরা মনে করি আশুরা এবং মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। এটা ভুয়া তথ্য, এই তথ্য সঠিক নয়। সেটা ঘটে যাওয়ার কাহিনী আশুরা মুহররমের সাথে মেলে, তবে ফজিলত, কারণ বিধিবিধান এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিধিবিধান বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসূলের জামানায়। তাহলে হাদিসগুলো এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়, তারপরে কোনো বিধান আসতে পারে না। যেহেতু বিধান আসতে পারে না, মুহররমের যে ফজিলতগুলো বলা হয়েছে সেইগুলো রাসূল থেকে পূর্বের সময়কার, পরের কোন সময়ের মধ্যে এগুলো নয়। এইগুলো শিয়ারা তারা বাড়াবাড়ি অতিরঞ্জিত করেছে, এই ইতিহাস পরে আসতেছে। তাই আসুন এখন আমাদেরকে পিছনের ইতিহাস খেয়াল করতে হবে। আমরা যাদেরকে আমাদেরকে বলা হয়েছে আবুল আবওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আবুল আবওয়া কেন বলা হয়? যিনি প্রত্যেক নবীর পিতা। একথা কেন বলা হয়? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী এসেছে তিনার সন্তানদের মাধ্যমে নবী এসেছে। তিনার 2জন স্ত্রী ছিল, একজন ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় যে স্ত্রী হয়েছিল হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জনের গর্ভ থেকে 2টা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধ বয়সে দিয়েছিলেন। আপনারা একটু খেয়াল করবেন, এইদিকে একটু মনোযোগ দেন। এক নম্বর হলো যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এসেছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপর দিক থেকে যে আপনার হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এসেছিল, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই আসুন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক, তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় পাঠালেন? তিনাকে, তিনার স্ত্রী এবং সন্তানকে বাইতুল মাকদাস, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পাঠালেন।
এবং কি এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা নগরীতে পাঠালেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, মাঝখানে কোনো নবী আসেনি, শেষ ওই বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর অপর দিক থেকে ইসহাক আলাইহিস সালাম থেকে যত বনি ইসরায়েলের যত নবী এসেছে। এখন দেখুন, দুই স্ত্রী দুই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। এখন ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, তিনার সন্তান ছিল 12 জন। তন্মধ্যে আপনারা অনেকেই কোরআনের ভিতরে জানেন বা অনেক ঘটনা শুনেছেন যে 12টা সন্তানের ভিতরে তিনার একটা সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামকে তিনি জেরুজালেমে বেড়ে উঠলেন, বাইতুল মাকদাসে বেড়ে উঠলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরে নিয়ে যাবেন। অনেক লম্বা ঘটনা, কূপে ফেলে দেওয়া হলো, সেখান থেকে বণিকের কাছে বিক্রি হলো। বিক্রি হওয়ার পরে ওই সন্তান চলে গেল যে ইউসুফ এবং জুলেখার মাধ্যমে জুলেখা তাকে অপবাদ দেওয়ার পরে 7 বছর তাকে জেল খাটানো হলো। জেল খাটানোর পরে ওই জেল থেকে বের হয়ে তিনি হলেন খাদ্যমন্ত্রী। সকালে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি জেরুজালেম থেকে মিশরে বড় লালিত পালিত হয়ে সেখানে অপবাদের লাঞ্ছনার শিকার হওয়ার পরে পরবর্তীতে তাকে খাদ্য মন্ত্রী দেওয়া হলো। এই খাদ্য মন্ত্রী দেওয়ার পরে তিনার ভাই পরিবারকে তিনি 70 জন তার পরিবারের সদস্যকে নিয়ে তিনি চলে আসলেন কোথায়? মিশরে নিয়ে আসলেন। এই মিশরে নিয়ে এসে ঐতিহাসিকগণ বলেন প্রায় 100 থেকে 150 বছর এই ইউসুফ আলাইহিস সালামের পরিবার রাজত্ব চালায়। যখন রাজত্ব চালায়, শুরুর দিকে সেই দিকে সমস্যা হয় কিনা, শেষের দিকে হয়তোবা তারা সেই রকম নেপরায়ণ ছিল না। এদের ভিতরে 2টা দল হয়। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম থেকে সেটা হয় ইসরাইল, বানু ইসরাইল যেটাকে বলা হয়। আর যেটা ফিরআউনের দলকে মিশরে আদি পৌত্তলিক যারা ছিল এদেরকে বলা হয় কিপ্তি সম্প্রদায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, এদের ভিতরে এক পর্যায়ে একটা দ্বন্দ্ব থাকে যে আমরা এই দেশের মানুষ, তারা অন্য দেশ থেকে এই দেশে আনা হয়েছে, তারা আমাদেরকে শাসন করবে। এই তাদের ভিতর দ্বন্দ্ব হয়ে ওই জায়গা থেকে প্রায় 450 বছর পরে ওই জায়গায় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ফ্যামিলি বানু ইসরাইল থেকে মুসা আলাইহিস সালামের জন্ম দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিপ্তি সম্প্রদায়ের মধ্যে একটা ভয় ছিল, ভীতি ছিল যে কিপ্তি সম্প্রদায়ের মধ্য হতে একজন ব্যক্তি বানু ইসরাইল থেকে আসবেন, সে শাসন করবেন, আমাদের এই রাজত্বকে লন্ডভন্ড করে দিবেন। এই জন্য তারা স্বামী এবং স্ত্রীর ভিতরে বৈধ সম্পর্ককে তারা নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত পরিকল্পনা করো এর থেকে উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে যখন তাদের ভিতরে মুসা আলাইহিস সালাম আসলেন এই বানু ইসরাইল সম্প্রদায় নিয়ে, তখন তিনি ফিরআউনের ভিতরে তার ভিতরে লালিত পালিত হওয়ার পরে ইসলামের দাওয়াত দেয়। এক পর্যায়ে এই বানু ইসরাইলকে কিপ্তি সম্প্রদায়, ফিরআউনের সম্প্রদায় দেখতে পারেন না, তাদেরকে আক্রমণ করতে এমন জায়গায় নিয়ে যায়, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। এমন একটা পর্যায়ে চলে যায়, 3 দিক থেকে ফিরআউনের যে সৈন্যবাহিনী, একদিক থেকে লোহিত সাগর, আবার তিনি চলে যাবেন কোথায়? তিনাদের আদি নিবাস। কারণ তিনি তো হলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বংশগত মুসা আলাইহিস সালাম। এই জন্য তিনাদের আদি নিবাস ছিল জেরুজালেম, তারা বাইতুল মাকদিসে যাবেন। এই বাইতুল মাকদিসের পথে তাদেরকে 3 দিক থেকে ঘেরাও করা হলো ফিরআউনের সৈন্য, একদিক থেকে সমুদ্র, পিছনে লোহিত সাগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
فأوحينا إلى موسى إن اضرب عصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি কি করো তুমি এই সমুদ্রে আঘাত করো এই সমুদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেক গোত্রের জন্য রাস্তা করে দিলেন সকলে বলেন সুবহানাল্লাহ এবং এমন রাস্তা করে দিলেন যে বিশাল পাহাড়ের মতো হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করে দিলেন সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ সকলে বলেন সুবহানাল্লাহ তাহলে মুহররম মাসের সূচনা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে কারবালায় শহীদ করা হয় এখান থেকে জন্ম না আমরা জানলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে তিনি যখন জেরুজালেমে যাচ্ছিলেন ওই লোহিত সাগরকে কেন্দ্র করে লোহিত সাগর রাস্তায় পরিণত হওয়ার থেকে এই আশুরার জন্ম কোথায় বলেন দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠির আঘাতে রাস্তা হওয়ার জন্মের দিন যেই দিন তিনি এক স্থান থেকে জেরুজালেমে অবস্থান করেন এই দিনটা ছিল ইয়াউমুল আশুরা সকলে বলুন সুবহানাল্লাহ এই মুহররম মাসের এই দিনে এখন আসুন আল্লাহ কেন তাদের জন্য প্রত্যেকটা গোত্রের জন্য ভিন্ন রাস্তা করলেন কারণ দেখুন ঐতিহাসিকগণ বলেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন এই 12টা গোত্র তাদের ভিতরে হয় এই 12টা গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করেছেন সকলে বলুন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি তাই আসুন যখন এই ঘটনা ঘটে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেড়ে ওঠা কিন্তু মক্কাতে তিনার বাপের জায়গা বা বসবাসের জায়গা হলো মক্কা নগরীতে এই মক্কা নগরীতে কিন্তু আহলে কিতাবরা অত ছিল না গুটি কয়েকজন অল্প কয়েকজন সংখ্যা ছিল তাদের ভিতরে ছিল পৌত্তলিক তারা পূজা করত কারণ ইতিহাস জানেন না 360টা মূর্তি কোথায় কাবা ঘরের ভিতরে ছিল সেটা আল্লাহ রাসূল বের করেছেন জাল হক এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই মিথ্যাটাকে দূরীভূত করে আল্লাহ রাসূল একথা বলে বলে মূর্তিগুলোকে ভেঙে ওই মক্কা বিজয় ফতে মক্কার দিনে তিনি বের করে দেন সকলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার আগে তারা এই পবিত্র আল্লাহর ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকিয়েছিল সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য তাদের আদি পিতা বা আদি নিবাসের ভিতরে তাদের একটা জিনিস ছিল কি তাদের পৌত্তলিকের ছিল অভ্যাস ছিল কিন্তু সেখানে আহলে কিতাব ছিল না গুটি কয়েকজন ছিল যেমন আমরা নাম শুনেছি ওরাকা বিন নাওফেল তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলেন তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি কাঁদতে শুরু করলেন তখন তিনাকে কম্বল জড়িয়ে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাচাতো ভাইয়ের কাছে গেলেন কারণ তিনি আহলে কিতাব ছিলেন তিনি কিতাবে জ্ঞান রাখতেন তিনি ইনজিল কিতাব পড়তেন তখন তিনি বললেন যে তোমার ভগ্নিপতির এই অবস্থা তখন তিনি বললেন ওই যে আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম এই যে 5 আয়াত প্রথমে আলাকের নাজিল হলো হওয়ার পরে তখন তিনি যখন বললেন যে এটা তার উপর অবতীর্ণ হয়েছে তখন তিনি তার ভবিষ্যতের যে কথাগুলো কিতাবের মধ্যে ইনজিল শরীফের মধ্যে বর্ণনা রয়েছে সেগুলো ব্যক্ত করলেন বললেন যে তিনি একজন আসলে নবী তিনার অনেক শত্রু হবে তিনাকে দেশ ত্যাগ করতে হবে তিনাকে হিজরত করতে হবে এই কথাগুলো যখন তিনি বললেন বলার পরে বললেন যদি আমার যদি দিন পর্যন্ত থাকার যদি সময় হয় তাহলে আমি অবশ্যই ইসলাম গ্রহণ করব সকলে বলুন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য তাদের ভিতরে কি ছিল না আহলে কিতাব ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন মদিনাতে আগমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে এই সেখানে ইহুদি এবং খ্রিস্টান নাসারা যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল ভ্রান্ত অনুসারী আর কি তারাও আহলে কিতাব কিন্তু ভ্রান্ত আহলে কিতাব
আবার তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, তারাও ভ্রান্ত ছিল। তারা দেখতেছেন সেই ঘটনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। বুখারীর মধ্যে লম্বা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى يهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا يوم الصالح هذا يوم نزل الله بني إسرائيل من عدوهم فسأله موسى قال أنا أحق بموسى منكم فسأله وأمر بصيامه। এই লম্বা হাদিসটা বুখারীর মধ্যে এসেছে। 2004 নম্বর হাদিসের মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন, যখন তিনি আগমন করলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা তারা সিয়াম রয়েছে, এই আশুরার দিনে সিয়াম পালন করতেছে। যখন আশুরার দিনে তারা সিয়াম পালন করতেছে, তখন তিনি বললেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকাল মা হাযা, যে তোমরা যে এই সিয়ামটা রাখো এটা কিসের সিয়াম, একথা বললেন। তখন তারা বলছেন যে, তারা সকলেই বললেন যেটা এই দিন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে ফিরআউনের মতো বিধ্বংসী বর্বর শাসকের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সুবাদে, সেই শুকরিয়ায় আমরা আজকে এই সিয়াম রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল তো তারা বিভ্রান্ত, বনি ইসরাইল তো তারা হকপথে নয়। তারা যদি সেই মুসা আলাইহিস সালামের স্মরণে যদি তারা সিয়াম রাখতে পারে, তখন তিনি বলছেন যে আমি এর থেকে বেশি হক রাখি, এই জন্য আমরা এই সিয়াম পালন করব। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন এবং তাদের খেলাফ করেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে, সেই দিনকে কেন্দ্র করে ইহুদিরা সিয়াম রাখতো এই 10ই মুহররমে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে আমরা সিয়াম রাখবো, কারণ তারা তো হক নয়, তারা তো হক পথে, বনি ইসরাইলরা, ইহুদিরা তারা তো হক পথে নেই। তারপরে যদি তারা সেই মুসা আলাইহিস সালামের স্মরণে একটা সিয়াম রাখতে পারে, আগামীতে আমরা 2টা সিয়াম রাখবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন এই নাজাতের দিনে তারা এই সিয়াম রাখার ইতিহাস, সেই মুহররমের ইতিহাস, তাহলে আমরা রুট যেটা বুঝতে পারলাম, যেটা শেকড় বুঝতে পারলাম, সেই শিকড় হলো কোথা থেকে, যেই দিন যেই দিন মুসা আলাইহিস সালাম মুক্তি পায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন এই আশুরার সিয়াম সম্পর্কে। আল্লাহ রাসূল বলছেন, জানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ রোজা, রমাদান মাসের এই যে ফরজ রোজার পরে অতি উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের আশুরার সিয়াম বা অন্যান্য যে আরো রোজাগুলো আছে, এইগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই যে মুহররম মাসে আরো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, এর গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলছেন যে এই মুহররম মাসে তারা আরো ফজিলত রয়েছে, এই আশুরার দিনের কথা আরো ফজিলত রয়েছে। কারণ দেখুন, তিনি বলছেন যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া হুয়া ইয়াউমুল্লাযী يستود فيه السفينة على جعد فصيامه নূহ শুকরান। তিনি বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে প্লাবিত হয়েছিল, প্লাবিত হওয়ার পরে ওই কিস্তির উপরে, নৌকার উপরে, যেদিন নৌকাটা যদি পাহাড়ের মধ্যে থেমে যায়, যখন সেখান থেকে তারা নামা শুরু করে, ওই দিনটা ছিল এই আশুরার দিন, এই মুহররম মাসের 10 তারিখ। সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সকলে বলেন সুবহানাল্লাহ। তবে কিছু বর্ণনা
কিছু বর্ণনা অনেকটা দুর্বল পাওয়া যায়, যে আরো কিছু বর্ণনা করা হয় যে বর্ণনাগুলো দুর্বল। কেউ বলেন যে এই আশুরা মুহররমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। সেইগুলো যেহেতু ইতিহাসের বিষয় আমরা এতটুকু জেনে রাখবো। আর যেটা কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এটা তো আমাদের কাছে স্পষ্ট। আবার কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয় এবং আগুন থেকে যখন মুক্ত হয়, এই দিনটা ছিল আশুরার দিন। তারপরে আরো বলা হয় ইউনূস আলাইহিস সালামকে যেই দিন মাছ মুক্ত করে দেন, এই মুক্তির দিনটা ছিল আশুরার দিন, 10ই মুহররম। এই জন্য এইগুলো দুর্বল, এই বর্ণনাগুলো দুর্বল পাওয়া যায়, তবে আগের বর্ণনাগুলো সঠিক রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম আশুরার দিনের গুরুত্বটা কতটুকু, এর ইতিহাসটা কি, কোথা থেকে এসেছে, এর ভিত্তি কত দূর থেকে এসেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন এখন আমাদের মধ্যে হতে যে বিষয়টা আমাদের করণীয় এখন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আশুরার দিনের কথা, এই আশুরার দিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার ফজিলত বর্ণনা করতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء إني أحتسب على الله يكفر السنة التي قبله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আশুরার দিনে যে সিয়াম পালন করবে, এই আশুরার সিয়ামের ফজিলত হলো তার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশুরা 10 মুহররমের সিয়ামের ফজিলত এটা। তাহলে ইসলাম আপনাকে শেখায় অন্যদিন যদি আপনি আনন্দ করেন, আপনার খুশির মুহূর্ত সবকিছু ইবাদতের মধ্যে কাটানো। ইসলাম শেখায় না আপনি তাজিয়া মিছিল করবেন, ইসলাম শেখায় না আপনার নিজের নফসের উপরে ধারালো ছুরি আঘাত করে নিজের শরীর কাটবেন। এটা নিছক বোকামি ছাড়া কিছুই নয়, এটা নিছক বোকামি ছাড়া কিছুই নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তারপরে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। তাহলে আশুরার দিনের কথা, এখন আসুন আশুরার সময় যে আমরা 2টা সিয়াম রাখি, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা আবু দাউদে 2445 নম্বর হাদিসের মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম রাখলেন এবং আমাদেরকে রাখার জন্য নির্দেশ প্রদান করলেন। তখন কতক লোক বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা সিয়াম রাখে, এই দিনটা তো সিয়াম ইহুদিরা রাখে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 2টা সিয়াম রাখবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি ইহুদিরা যা করে এর খেলাফে কথা ইসলাম বলে। ইহুদিরা যেই কর্ম করবে ওই কর্মটাকে এর উল্টা কর্ম করার জন্য ইসলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। ইহুদি যদি সুদ খায় তাহলে আমাকে এটা বিরত থাকতে হবে। ইহুদি যদি সুদ ঘুষ, ইহুদি যদি বিভিন্ন খেলার নামে ইহুদি যে কাজ করবে না কেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা প্রত্যেকটা কাজ থেকে আমাকে বিরত রাখতে হবে। যেটা যেই পর্যায়ে যায় ইহুদি যাই করবে এর খেলাফ আমাকে আপনাকে করতে হবে। কিন্তু আজকে আমরা কচুরি পানার মতো নিজের স্রোতের সঙ্গে নিজের গা ভাসিয়ে দিয়ে ইহুদিদের কৃষ্টি কালচার আমি এবং আপনি অনুসরণ করতেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন তারপরে আসুন এখন আমাদের হলো আশুরার শিক্ষা কি দেয়। আশুরার শিক্ষা বুঝতে পারলেন, এই যে লম্বা ঘটনা, এত ইতিহাস, আশুরার শিক্ষা দেয় আমাদেরকে নাজাতের দিন, আর বিপদে পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দিতে পারেন। এটা অনেক শিক্ষা রয়েছে, এগুলো আর বলতেছি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন আসুন যে আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশ, ভারত, এই পাকিস্তানের ভিতরে এর ভিতরে যে এই আশুরার ছড়াছড়ি কেন? কারণ দেখুন, ইসলাম তো এসেছে সৌদি আরবে, এই ইসলাম সৌদি আরব থেকে, ইসলাম আরব থেকে ঢুকেছে ইরাকে, ইরাক থেকে বিকৃত ইসলাম ঢুকেছে ইরানে, ইরান থেকে বিকৃত ইসলাম, এই ইসলাম ঢুকেছে আফগানিস্তানে, এই আফগানিস্তানে থেকে বিকৃত ইসলাম ঢুকেছে পাকিস্তানে, এই পাকিস্তানে, এই ভারত উপমহাদেশের ভিতরে, আমাদের ভিতরে। এই ইসলাম আর ইসলাম মদিনার ইসলাম নয়,
মদিনার ইসলামের ভিতরে যদি থাকতো তাহলে এই ভারত উপমহাদেশে যুগে যুগে শাসন করেছে, এইভাবে শাসন করেছে। 1947 সালের পরে যখন দেশ ভাগ হয়, লিয়াকত আলী জিন্নাহ সে ছিল শিয়া, তারপরে এই ইয়াহিয়া খান, টেক্কা খান তারা ছিল শিয়া। আর এই ভারত আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক জায়গায় থাকার কারণে এই শিয়াদের কৃষ্টি কালচার গুলো আমার এবং আপনার ভিতরে ঢুকে গেছে। আজকে আমি এবং আপনি অজান্তেই জানি না আমার এবং আপনার নামের শুরুতে আলী লেগে গেছে, আমার এবং আপনার শুরুতে নামের শুরুতে হোসেন লেগে গেছে। আমি জানি না কি, আমি জানি না শিয়া কি জিনিস, আমি জানি না সুন্নি কি জিনিস, কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে এই বশীভূত হয়েছে, তাদের মাধ্যমে এই বিকৃত ইসলাম আমাদের ভিতরে ঢুকেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই বিকৃত ইসলাম ঢুকানোর কারণে আজকে সঠিক ইসলামের বাণীর তথ্যগুলো যদি আপনি বলে দেন তাহলে আপনাকে কেউ গ্রহণ করবে না। এই জন্য উস্তাদ যে একটা কথা বলতো যে হক বলাও কঠিন, হক মানাও কঠিন, হক অনেক জিনিসটাই তিতা। হক বলতে যাবেন আপনার কথা কেউ শুনবে না, হক বলতে যাবেন আপনাকে মুখ এড়িয়ে নেবে। শুধু এই দুনিয়ার দলিল নয়, কারণ দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা বলতেন, তিনাকে দেখে তারা কাপড় মুড়িয়ে তার সামনে দিয়ে দূর দিয়ে ঘুরে যেত। এটা হক বলার কারণে। তিনি তাওহীদের দাওয়াত দিতেন, হক আল্লাহর পরিচয় তুলে দিতেন, এই জন্য তাকে তারা রিসিভ করেনি, গ্রহণ করেনি। মুখে কাপড় জড়িয়ে তারা দূর দিকে ঘুরে যেতেন। হক মানতে যাবেন, আপনাকে তারা আক্রমণ করা শুরু করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক যা বলেছেন, হক মানতে গেছেন, সালাত আদায় করতে গেছেন, নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। তিনি কি তাদেরকে বলেছিলেন আবু জেহেল, উতবা, সাইবা তুমি নামাজ পড়ো? তিনি নিজে মানতে গেছেন, তিনার উপরে হক মানার কারণে তিনার উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো রাসূলের জামানায়, এটা তো রাসূলকে করেছে। আপনাকে আমাকে কি, আপনি আমি হক বলতে যাব, যখন তখন আপনাকে আমাকে মানুষ ক্রিটিসাইজ করা শুরু করে দেবে, আপনাকে আক্রমণ করা শুরু করে দেবে, কারণ আমাদের তো মাইন্ডসেট ওইভাবে করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখন আসুন আমাদেরকে খেয়াল রাখতে হবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু, এটা আমাদের কাছে কতটা যে কষ্টের বিষয়। তার আগে কি আরো কষ্টের বিষয় ঘটেনি? হোসাইন রাদিয়াল্লাহু কেন্দ্র করে এই শিয়ারা যে বাড়াবাড়ি করেছে, এই ইরানের লোকেরা যে বাড়াবাড়ি করেছে, এর ইতিহাস পড়ে আসতেছি। তার আগে আসুন যে তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হৃদয় বিদারক ঘটনা যে ঘটানো হয়েছে, এটা আমাদের অবশ্যই অন্তরের ভিতরে আমাদের পীড়া দেয় বা অন্তরের ভিতরে আমরা কষ্ট পেয়ে থাকি। কিন্তু কি আপনি ভুলে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের বংশধর, তিনি একজন, তারা যথেষ্ট সম্মানিত, তাদের মর্যাদা ফজিলত রয়েছে। কারণ আমরা বলি হাসান ও হোসাইন সাবাব আহলিল জান্নাহ, তারা জান্নাতের সর্দার, তাদের ফজিলত রয়েছে। কিন্তু কি তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে কি সম্মানিত? তারা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার উপরে কি সম্মানিত? তারা কি ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে কি সম্মানিত? তাহলে আপনি কেন, আপনি ইতিহাস দিয়ে তাকিয়ে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটা কি আমাদের জন্য কষ্টের জিনিস নয়? আমাদের যে রাসূলকে আমরা মহব্বত করি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেছে। আপনার প্রশ্ন আসতে পারে তারা তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। কষ্টের বিষয় হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতরত অবস্থায় তাকে আবু লুলু তাকে খঞ্জর দিয়ে হত্যা করেছে। এটা কি আমার আপনার জন্য হৃদয় বিদারক নয়? তিনাকে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন তেলাওয়াত করা অবস্থায় তিনাকে তরবারির আঘাত করে দুনিয়া থেকে তিনাকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা কি আমাদের জন্য হৃদয় বিদারক নয়? তাহলে তাদেরকেও হত্যা করা হয়েছে, এটাও আমাদের জন্য কষ্টের বিষয়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তাকেও আঘাত করা হয়েছে, এটাও কষ্টের বিষয়। তারপরে কেন ওমর ফারুক রাদিয়াল্লাহর বিষয় আজকে আমরা তাজিয়া করলাম না? আজকে আমরা আবু বকর ওসমান রাদিয়াল্লাহর বিষয়ে তাজিয়া করলাম না, কোন আহলে সুন্নাত ওয়াল জামাত করলো না। তাহলে বোঝা যাচ্ছে ইসলামে কোন তাজিয়া মিছিলের নামে কোন এই হাইলাইট করার কোন সুযোগ নেই। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা আমাদের জন্য কষ্টের বিষয়, কিন্তু এটা পালনের বিষয় নয়। সব কতদিন পালন করবে? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন মানুষ শোক পালন করবে মৃত্যুবরণ করলে 3 দিন শোক পালন করবে। আজকে সুন্নাহ উঠে গেছে আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে সুন্নাহ উঠে গেছে। যদি দেখা যায় আমার বাবা মৃত্যুবরণ করেছে, তাহলে আমার পাশের পরিবারে যারা আছে তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে 3 দিন। তারা আমাদের এই শোক পালনের জন্য তারা আমাদের জন্য, আল্লাহ রাসূল বলছে, তাদের বাড়িতে চুলা ধরবে না। এটা ছিল সুন্নাহ। তার পরিবারের বাদে যারা পাশে রয়েছে তারা তাদেরকে সাহায্য করবে, তাদেরকে 3 দিন এই শোকের দিনগুলো তাদের জন্য সহযোগিতা করবে। কিন্তু আজকে দেখুন, এটা ছিল সুন্নাহ পদ্ধতি। কিন্তু আজকে দেখুন, মানুষ মৃত্যুবরণ করেছে, ওই পরিবার থেকে, ওই বাড়ি থেকে আজকে গরু জবাই করে খাবার নাম করে তারা খাবার শুরু করে দেয়। এটা কি শোকের দিন না আনন্দের দিন হয়ে গেল? সুন্নাহ কোনটা ছিল? আপনাকে আজকে তওবা করে উঠতে হবে যে পরিবার থেকে মৃত্যুবরণ করলে যেন আজকে যারা সমাজে আছেন, আমার পরিবারের বাইরে যদি কেউ করে, আমার জন্য সুন্নাহ হলো আমি ওই পরিবারকে 2 জন হোক, 5 জন হোক, 10 জন মিলে 3 দিন পর্যন্ত ওই ভাইয়ের জন্য এই শোকের দিনে তাদের খাবারের প্রয়োজন মেটানো। কিন্তু আজকে আমরা সুন্নাহকে তুলে দিয়ে বিদআত তৈরি করে ওই পরিবার থেকে চাল ডাল বের করে আনন্দ করে খাবার তৈরি করি। এটা শোকের সুন্নাহ জিনিস নয়, এটা খেয়াল রাখতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 দিনের উপরে শোক করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1250-1300 বছর পূর্বে, 1400 বছর পূর্বে প্রায় তিনি মারা গেছেন। তাহলে শোকের দিন ছিল 3 দিন। আজকে আপনি শোক করেন মানে 1200 বছর পরে ইসলাম কি হাওয়াই লাড্ডু? ইসলাম কি নিজের মতো আপনি মনে করেন যে 1450 বছর পরে এসে আপনি প্রতি মুহররমে আপনি নিজের শরীরকে আঘাত করবেন? আপনি তাকিয়ে দেখুন, এই পুরান ঢাকার মতো জায়গাতে তাকিয়ে দেখুন, তাহলে কাপড় পরে নারী পুরুষ একাকার হয়ে শরীরের ভিতরে আঘাত করতেছে। আপনি আমাদের এই দিনাজপুরের ভিতরে সৈয়দপুরে তাকিয়ে দেখুন, সেখানে নারী পুরুষ একাকার হয়ে শরীরের উপর চাকু দিয়ে, শরীরের উপরে যে আপনার চেন লাগানো চাকু দিয়ে আঘাত করতেছে। এটা কি তার মধ্যে রয়েছে? এটা আমাদের জন্য শোকের দিন নয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন, তাহলে আমাদেরকে যদি শোক পালন করতেই হতো, তাহলে আল্লাহ রাসূলের আগে প্রয়োজন ছিল। আমাদের যদি শোক পালন করতেই হতো, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যত সাহাবাদের তাদের শোক পালন করার দরকার ছিল কিনা? তাহলে আমরা সেগুলো বাদ দিয়ে আরেক ইস্যুতে ঢুকে গেছি, ওই ইতিহাস পরে আসতেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এটা আমাদের জন্য শোকের দিন নয়, এটা পরে, এটা শিয়াদের প্রভাবিত। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন, আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে দেখুন, এই যে শিয়াদের ভিতরে বিদ্বেষ কেন? শিয়ারা এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সময় জাহান তিনি শাসন করেছেন। তিনি পুরা পৃথিবীর অর্ধেকটা তিনি রাষ্ট্র চালিয়েছেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পেন বিজয় করেছেন। তিনি আরো বড় বড় জায়গাগুলো, এই ভারত উপমহাদেশে তিনার ইসলামের শাসন এসেছিল তখন, এখানে এই ভারত উপমহাদেশে তিনি ইসলাম শাসন করে গেছেন। সেই সময়ের কথা, সে সময় এই পারস্যের ভিতরে, তাদের ভিতরে এই পারস্যের ভিতরে তিনার শাসন ব্যবস্থা চলে গেছে। কিন্তু দেখুন, আজকে আমাদের ভিতরে কৃষ্টি কালচার, মুসলমানদের কৃষ্টি কালচার হবে রাসূলের যুগের কৃষ্টি কালচার। মুসলমান আজকে আমরা বলি ইসলাম এক জায়গায়, এটা কি শুভ নববর্ষ, এটা আমাদের বাঙালি ঐতিহ্য। তার মানে এই যে বাঙালি ঐতিহ্য মনে করতেছি, তাহলে ইসলাম একদিকে রেখেছি, বাংলার ঐতিহ্য আরেকদিকে রেখেছি। তার মানে বাংলার হিন্দুয়ানি কথা নিজে কাটাতে পারেনি। আমার আপনার জন্য ঐতিহ্য হবে সেটা, যেটা বদরের প্রান্ত। আমার আপনার জন্য ঐতিহ্য হবে সেটা উহুদের প্রান্ত। আমার আপনার জন্য ঐতিহ্য হবে মদিনার সনদ। এইগুলো আমাদের হবে ঐতিহ্য, এইগুলো আমরা মেনে নিতে পারবো। যেমন স্পেন যখন বিজয় হয়ে গেল, তাদের ভাষা কিন্তু আরবি ছিল না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করার সাথে সাথে তারা ভাষাকে পরিবর্তন করে দিয়ে আরবি ভাষা ঢুকে দিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, তারা তাদের কৃষ্টি কালচার গুলো পরিবর্তন করে দিয়েছে। আপনারা জানেন, তারেক বিন জিয়াদের ইতিহাস, যারা ইতিহাস নিয়ে অনার্স মাস্টার্স করেছেন, আপনারা ইতিহাস পড়েছেন, তিনি সেখানে গিয়ে বিজয় লাভ করেছেন। সে লম্বা ঘটনা। সম্মানিত প্রিয় উপস্থিতি,
তেমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু শাসন আমলে পারস্যকে তিনি ধ্বংস করেন। এই পারস্যের শাসন ব্যবস্থা তিনি ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা সেখানে ঢুকিয়ে দেন, এবং ইসলামী শাসন ব্যবস্থা যখন ঢুকান এই শাসনের, তখন তারা মুসলিম হয় ঠিকই, কিন্তু তাদের পূর্বের তারা ভালোবাসা কাটাতে পারেনি, তাদের পূর্বের ঐতিহ্য তারা কাটাতে পারেনি। দেখেন পাশের দেশগুলো সব আরবিক কান্ট্রি হয়ে গেল, কিন্তু এই পারস্য তারা ফার্সি ভাষাকে ত্যাগ করলো না। অথচ কত দূরে স্পেন তারা পরিবর্তন হয়ে গেল, কিন্তু তারা হলো না, তারা তাদের কৃষ্টি কালচার তাদের ভিতরে বহাল রাখলো। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের সংস্কৃতিগুলোকে যখন তাদের ভিতরে যখন বহাল ছিল, তখন তিনি এই সময় তাদেরকে যখন শাসন করলেন, শাসন করার পরে তাদের সম্পদগুলো গনিমত মাল হিসেবে তুলে নিয়ে আসা হলো। এবং সে সময়ের প্রধান যে শাসক ছিল, এখন ভক্ত কেন, এখন আসেন 2 নাম্বার পয়েন্ট, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ভক্ত। এই ভক্ত হওয়ার কারণ যে যখন তারা কি করলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে শাসন ব্যবস্থা করলো, শাসন ব্যবস্থা করার পরে তারা তাদের কৃষ্টি কালচার ছাড়তেছে না, তাদের মতোই আছে। সে সময় তখন ওই প্রধান শাসককে যাকে ধ্বংস করা হলো, তার মেয়ের সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহর বানুর সঙ্গে বিবাহ হয়। এই দিককে কেন্দ্র করে তারা তাদেরকে পরিচয় দিতে যায় যে আমাদের বংশভূত। আর তাদের যে শিয়ার যে 12টি দল রয়েছে, এই 12টি দল হলো এই হোসাইনি পরিবার থেকে তারা দাবি করে, তাদের পরিবার থেকে। আজকে পৃথিবীতে কিন্তু কোথাও ইমামি শাসন নেই, কিন্তু তাদের ভিতরে আছে, কারণ তারা এটা আকীদার একটা পার্ট, ইসলামের একটা পার্ট মনে করে। তাই এখন সারা পৃথিবীতে তাদের ভিতরে এই ইমামি শাসন রয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তখন এই শাহর বানুকে বিবাহ করার মাধ্যমে তারা নিজেদেরকে গর্ব করে, তারা নিজেদেরকে বলতো যে হোসাইনি পরিবারের মধ্যে তারা শামিল। আর এই যে তাদের কৃষ্টি কালচার ধ্বংস করে দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হওয়ার কারণে এই জন্য তাদেরকে তারা দেখতে পারে না, ভালোবাসে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন এখন মূল বিষয়টা হলো, শেষের দিকে চলে এসেছি, মূল বিষয়টা হলো যে এখন ইয়াজিদকে আমরা আমাদের ভিতরে কেন এই আকীদা বিদ্বেষ ঢুকেছে। আজকে ভারত উপমহাদেশে ইয়াজিদের কথা শুনলে মুখ কালো করে দেয়। হ্যাঁ, তাকে আমরা ভালো বলবো না, ইমাম তাইমিয়া থেকে শুরু করে যত আলেম বলছে তাদের বিষয়ে আমরা ভালো খারাপ কোনোটাই বলবো না। হাজ্জাজ বিন ইউসুফ, তাদেরকে আমরা ভালো বলবো না, তিনি অনেক খারাপও করেছেন, অনেক ভালোও করেছেন, আমরা তাদের বিষয়ে আমরা কোনো কিছু বলবো না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু দেখুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আগে যে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদের সঙ্গে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হাররার একটা যুদ্ধ হয়, মানে মদিনাবাসী এবং ইয়াজিদের সঙ্গে। এই জন্য মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা এক দল হয়ে গেছে, তারা আরেক দল হয়ে গেছে। কিন্তু এই যে রক্তক্ষয়ী যুদ্ধটা হয়েছে, এই কারবালাতে যে যুদ্ধটা হয়েছে, যুদ্ধের সময় ইয়াজিদ সেখানে উপস্থিত ছিলেন না, এটা সকলে আলেমী বলে এক বাক্যে, ইয়াজিদ সেখানে ছিল না। ইয়াজিদ দিমাশকের সিরিয়ায় অবস্থিত ছিলেন, সেখানে তিনি ছিলেন, কিন্তু যুদ্ধ হচ্ছে ইরাকের কারবালায়। তাহলে ইনি এক জায়গায় আছেন, এখন আমরা তাকে ভালো বলবো না। এই জন্য সে সময় যে যুদ্ধটা হয়েছে, এই রক্তক্ষয়ী যুদ্ধ, প্রধান সেনাপতি ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তিনি যুদ্ধ করেছেন সেনাপতি। আর এই যুদ্ধে মেরে যাকে হোসেন রাদিয়াল্লাহু হত্যা করেছেন, তিনার নাম ছিল সীমা, তিনি হত্যা করেছেন। কিন্তু নেতৃত্বটা মানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি সেনাপতি ছিলেন, আর সীমার হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন, কিন্তু ইয়াজিদ তিনি ওই জায়গাতে উপস্থিত ছিলেন না। কিন্তু পরবর্তীতে তিনি এই বিচার কার্য সম্পাদন না করার কারণে তখন আহলে সুন্নাত ওয়াল জামাত তিনার সম্পর্কে কিছু বলে না, ভালো খারাপ কোনোটাই বলে না। কিন্তু এই জিনিসটাকে যেহেতু তারা হোসাইনি পরিবার, কিছুক্ষণ আগে ইতিহাস বললাম, এই জন্য তারা হাইলাইট করতে করতে এই শিয়ারা এইভাবে ম্যানিপুলেট হয়েছে, তারা পরিবর্তন হয়েছে শয়তানের ধোঁকার মাধ্যমে। আর এইটা ঢুকেছে কিভাবে, এই সিরিয়া পুরো ভারতবর্ষে যুগে যুগে যখন শাসন হয়েছে, এই শিয়ারা এই ভারত উপমহাদেশে যখন শাসন করেছে, এই শিয়াদের আকীদা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ঢুকাতে ঢুকাতে আজকে আমরা আশুরার যে ফজিলত, এই ফজিলতকে ভুলে গেছি। আজকে আমরা যে মুসা আলাইহিস সালামের ইতিহাস ভুলে গিয়ে সেটাকে আমরা আমাদের ভিতরে মীর মোশাররফের
যে গল্প কাহিনী, এই কারবালা ট্রানজিট, আরো এইরকম বিভিন্ন রকম গল্পের মাধ্যমে শিয়ায় প্রভাবিত লেখকদের, পাকিস্তানদের লেখকদের বই পড়ে তখন আমরা খারাপ পোষণ করে আমাদের ভিতর লালন করা শুরু করেছি। আস্তাগফিরুল্লাহ। আবার এটার নামে মেলা হয়। আজকে আমি দেখলাম কলেজ মোড়ে মেলা লেগেছে, কলেজ মোড়ে মেলা লেগেছে, মুসলমানের বাচ্চা সেখানে গিয়ে হাতি ঘোড়া উট কেনে, যেখানে বলছে মুশরিকদের সাথে তোমাদের সম্পর্ক নেই। তাহলে আপনি আমি কোন দিকে যাচ্ছি এটা খেয়াল রাখতে হবে। আপনাকে ঘুরে ফিরে সব দিকে নিয়ে গিয়ে আপনাকে পত্তলিকের কাছে নিয়ে ফেলাচ্ছে, আপনাকে শিরকের দিকে ফেলাচ্ছে। তারা বড় মূর্তি তৈরি করে, আপনি ছোট গরু হাতি ঘোড়া কিনে এনে শোকেজে লালন করে, আর ফেরেশতা বলবে মা আসসালাম, আমি তোমার বাড়িতে নেই। শয়তান বলছে আমি আছি। তাহলে আমি আপনি কোন জায়গায় গিয়েছি? এই যে আমাদের বাজারে মেলা হলো, সেটাতে উঠাতে গিয়ে কত বড় মানুষের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। এই জায়গাতে হতে হয়েছে, বড় বড় মানুষরা তারা এটার পক্ষে নিয়ে কথা বলেছে করার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেটা হয়তো উঠেই গেছে, আল্লাহ কবুল করুন।